ইংলিশ পাস পেপারের প্যাসেজ থেকে আমাদের প্রশ্নের উত্তর করতে হয় এবং এখানে আমরা 10টি নাম্বার পাই। এইচএসসি তো আমাদের এখানে 10 নাম্বার, কিন্তু যারা এসএসসিতে আছো তোমাদের এখানে 30 নাম্বার। কেন? তোমাদের প্যাসেজ থেকে, পয়েম থেকে, স্টোরি থেকে টোটাল 30টা নাম্বার আসে শুধুমাত্র প্রশ্নের উত্তর লিখতে জানলেই। আমাদের প্রত্যেকটা প্যাসেজের পয়েম, স্টোরির প্রশ্নের উত্তরগুলো তো প্যাসেজে দেয়া থাকে। আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমাদের কিভাবে এসএসসি এইচএসসি পরীক্ষায় যখন একটা প্যাসেজ পাবা কীভাবে সেই প্রশ্নগুলো উত্তর করবা। আজকের এই ক্লাসে তোমরা 10-এ 10 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একই সাথে আজকে আমরা যারা এইচএসসিতে আছো তোমাদের জন্য সামারি কীভাবে লিখবা, ফ্লো চার্ট কীভাবে লিখবা সেটাও দেখে যাবা। যারা এসএসসিতে আছো তোমরা প্রশ্ন লেখার নিয়ম এবং সামারি লেখার নিয়ম এক ক্লাসে সব পেয়ে যাচ্ছ। তাহলে দেখো আমি কি লিখেছি, যেভাবে প্যাসেজ থেকে আমাদের উত্তর করতে হয়, যেভাবে আমাদের পাস পেপার প্যাসেজ থেকে উত্তর করতে হয় সেটা কি? প্রথমে দেখবা যে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি তোমাদের দেখিয়েছিলাম অক্সিলারি ভার্ব কি কি, বি, ডু, হ্যাভ, মোডাল। বি ভার্ব এমিসার, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব হ্যাভ, পেস, হ্যাড। মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। তবে পরীক্ষার এসএসসি এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্নে আসে যে ইস, ওয়াজ, আর, ওয়ার, ক্যান, শুড, হ্যাভ এদের পরেরটাই হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্বের পরেরটাই হলো সাবজেক্ট। অথবা আরেকটা ট্রিক্স মনে রাখতে পারবা, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে যত কথা থাকবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্বকে আর, এখানে মেন ভার্বকে থ্রিতেন, তাহলে আমার সাবজেক্টকে মেনি মোর ভিলেজেস। অর্থাৎ প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা শুরুতে থাকে, প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা কোথায় থাকে? শুরুতে থাকে। উত্তর দেওয়ার সময় সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে আসবো, এরপর যা আছে প্রশ্ন তা দেখে দেখে লিখে দিব। কি প্রশ্ন করেছে সেটার উত্তর তো প্যাসেজে দেওয়া থাকবে, আমরা শুধু ট্রিক্স জানলেই হলো। তাহলে কি বলছে বলো, কোনো প্রশ্ন যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের পরেরটাই সাবজেক্ট। কোন কোন অক্সিলারি ভার্বগুলো? ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, শুড, হ্যাভ এদের পরেরটাই সাবজেক্ট। অথবা যদি দেখো যে ও প্রশ্নে একই সাথে অক্সিলারি ভার্ব আছে, একই সাথে মেন ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব মেন ভার্বের মাঝখানেরটাই হলো আমার সাবজেক্ট। অর্থাৎ প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসে, আমরা সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিব। জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখো। এরপর এখানে কি লিখেছে দেখো, অক্সিলারি ভার্ব আছে ইস, মেন ভার্ব আছে কল্ড। তাহলে সাবজেক্ট হলো এডুকেশন, ইসটা পরে দিয়েছি, এরপর কল দেখে দেখে বসাই দিলাম। এখানে অক্সিলারি ভার্ব হলো ক্যান, মেন ভার্ব হলো বিকাম, তাহলে সাবজেক্ট হলো আমার উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। ওকে, ঠিক আছে, বুঝছো কিনা বলো। ওয়াই উড পিপল প্রে, এখানে অক্সিলারি ভার্ব হলো উড, মেন ভার্ব হলো প্রে, ঠিক আছে? তাহলে পিপল থেকে পিপলটা আমরা শুরুতে নিয়ে আসছি, কথা বুঝছো কিনা বলো। তাহলে অক্সিলারি ভার্ব শুরুতে থাকলে অক্সিলারি ভার্বটা শেষে নিয়ে গিয়ে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো। 2 নম্বর রুলস, আমরা এসএসসি এইচএসসির পেসেজে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ডু, ডিড, ডাজ দিয়ে। এসএসসি পরীক্ষাতে অনেক সময় 5টা প্রশ্ন ওরা ডু, ডিড, ডাজ দিয়ে দেয়। ডু, ডিড, ডাজ নিয়ে ট্রিক্স শোনো। প্রথম কাজটা হলো ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কিসের পর থেকে বলো? ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কিসের পর বলো? ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কোনো প্রশ্নে ডু, ডিড, ডাজ থাকলে ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। ডু, ডিড, ডাজ অনুসারে মেন ভার্বের পরিবর্তন করবা। ডু থাকলে ভার্ব 1 করবা, ডিড থাকলে ভার্ব 2 করবা, ডাজ থাকলে ভার্বের সাথে এসবিএস করে দিবা। তাহলে এই প্রশ্নে ডু, ডিড, ডাজ আছে মানে আমার উত্তর শুরু হবে এখান থেকে, মেহেরজান থেকে। কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে ডু, ডিড, ডাজের পর থেকে আমার উত্তর লেখা শুরু হবে। তাহলে আমার উত্তর কি? মেহেরজান লস ডিউটি রিভার এডিজান, মেহেরজান লস ডিউটি রিভার এডিজান। কিন্তু ডিড থাকলে তো ভার্ব 2 করে ফেলতে হবে, যেহেতু ডিড আছে লসের ভার্ব 2 লস্ট করে দিয়েছি। এটা যদি ডাস হইতো লসের ভার্ব 2 লজেস করে দিতাম। এটা যদি ডো হইতো কোনো চেঞ্জ করতাম না, লসে রেখে দিতাম। তাহলে যদি ডো থাকে ভার্ব 1 অর্থাৎ যা আছে তা বসাই দিবা, ডিড থাকলে ভার্ব 2 করে দিবা, ডাস থাকলে ভার্বের সাথে এসবিএস বানাই দিবা। তাহলে কি বলছে, কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে, কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে ডু, ডিড, ডাজের ঠিক পরে থেকে উত্তর লেখা শুরু করবা। তাহলে এখানে ডু, ডিড, ডাজ আছে, বুঝছো?
ডু ডাসের পর থেকে উত্তর লেখা শুরু করবা। তাহলে আমার উত্তর হবে এডুকেশন গিভ আস, এডুকেশন গিভ আস, কিন্তু গিভস হয়ে গেছে কেন? ডাস, ডাস থাকলে ভার্বের সাথে এস দিতে বলেছি। এত মজার ট্রিক্স জানার পরে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করবা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিতে হয়। ওয়াই ডাস মেহেরজান লোক মোর দ্যান হের এজ, মেহেরজান লোকস মোর দ্যান হার এজ বিকজ। ওয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তরটা বিকজ দ্বারা শুরু করতে হয়। ওয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তরটা বিকজ দ্বারা শুরু করতে হয়। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দিতে হয়। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দিতে হয়। তাহলে এখানে প্রশ্ন করছে হাউ ক্যান ইউ রিডিউস দ্য ইনক্রিজিং দ্য নাম্বার অফ শেল্টারলেস পিপল। উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল বাই। তাহলে বাই থাকলে হাউ থাকলে বাই দ্বারা উত্তর করবা। আর যেহেতু বাইটা প্রেপোজিশন, তাহলে অবশ্যই তো বাইয়ের পরে আইএনজি দিবা, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি দিবা। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। তোমাকে স্যার প্রশ্ন করছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তুমি যদি বলো ইয়েস ইউ থিঙ্ক, স্যার আপনি কি মনে করেন এটা বলেন আগে। তাহলে তুমি যদি স্যারের প্রশ্ন করে দাও, আমরা যখন অনেক সময় পরীক্ষার খাতা খাটি, স্টুডেন্টসরা এটা এরকম করে, ইউ দ্বারা প্রশ্ন করছে, ও বলে দেয় ইউ, মানে স্যার আপনি কি মনে করছেন এটা বলো আগে, আমারটা পরে। তুমি স্যারের উল্টা প্রশ্ন করে ফেলছো, কেমন? তাহলে ডু ইউ থিঙ্ক, তুমি বলবা যে ইয়েস স্যার আই থিঙ্ক। এখানে দেখো ডু ইউ থিঙ্ক দ্যাট নিশাতস মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ। ইয়েস আই থিঙ্ক নিশাত মাদার ইজ আ হাউস ওয়াইফ। ওকে, তাহলে ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ওয়াইএন দ্বারা প্রশ্ন করলে সময় কিংবা বছর উল্লেখ করতে হবে। ওয়াইআর দ্বারা প্রশ্ন করলে স্থান উল্লেখ করতে হবে। ওয়াইআর দ্বারা প্রশ্ন করলে স্থান উল্লেখ করতে হবে। 8 নাম্বার ট্রিক্স দেখো। আজকের ট্রিক্সের পর আশা করি তোমাদের জীবনে আর প্রশ্ন লিখতে ঝামেলা হবে না। বলেছি এসএসসি পরীক্ষার্থীদের 30 নাম্বার, পেসেজ থেকে 10 নাম্বার, পয়েম থেকে 10 নাম্বার, স্টোরি থেকে 10 নাম্বার, টোটাল 30 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হয়। আর এইচএসসি পরীক্ষার্থীদের শুধু পেসেজ থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয় 10 নাম্বার। অনেক সময় ওরা বলে যে একটা সেন্টেন্স দিবে, কোনো প্রশ্ন করবে না, জাস্ট ইনভার্টেড কমা দিয়ে কোটেশন দিয়ে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। এটা থাকলে কি করবা? থাকলে কোনো নিয়ম ফলো করতে হবে না, কোনো নিয়ম ফলো করতে হবে না, উত্তরের সপক্ষে 2-3 লাইন লিখে দিবা। যেমন এইচএসসির একটা প্রশ্ন দেখো, নিশাতস লাইফ প্রেজেন্টস অ্যান ইন্সপিরেশন স্টোরি দ্যাট দ্য ইয়াথ ইন বাংলাদেশ নিডস টু নো। নিশাতের অনুপ্রেরণার গল্প বাংলাদেশের তরুণ তরুণীদের জানা প্রয়োজন। এক্সপ্লেন ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় বর্ণনা করো। এটা তুমি নিজের মতো করে লিখতে পারবা। যে যারাই পেসেজটা পড়বা, আমি তোমাদের পেসেজটা এত সেরা করে পড়াবো, এত সেরা করে পড়াবো, ওইটা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলও পাবা, আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরাও এটা পাবা। এত সেরা করে পেসেজটা পড়াবো যেন তোমরা এই পেসেজগুলো থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি তো তোমাদের এটা ট্রিক্স শেখাচ্ছি। আমাদের পেড ব্যাচে প্রত্যেকটা পেসেজ আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসার মতো সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর কীভাবে অ্যান্সার করতে পারবা সেটা তোমাদেরকে আমি দেখাবো। তাহলে নিশাতের জীবনী যে আমাদের তরুণ তরুণীদের, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস, সেটা আমি এক্সপ্লেন করব। এই যে এখানে আমরা এক্সপ্লেন করে দিছি। এটা তো এসএসসির একটা প্রশ্ন দিলাম। এসএসসির একটা প্রশ্ন দেখো, মেহেরজান থেকে দ্য ড্যান্সিং ফ্লেমস অফ রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মল ইন হার লাইফ। আগুনের স্ফুলিঙ্গ মেহেরজানকে তার জীবনের দুঃখ কষ্ট মনে করিয়ে দেয়। এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। তাহলে তুমি তোমার নিজের মতো করে বর্ণনা করবে। এখানে তো কোনো প্রশ্ন করো না আমাকে, এটা নিজের মতো করে লিখবে, এখানে কোনো রুলস মেনটেন করতে হয় নাই। আমাদের 9 নাম্বার ট্রিক্স দেখো। ওরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। মজার বিষয় হলো এগুলো 95% ইয়েস হয়, মনে হয় 99% বললে ভুল হবে না। মাঝে সাজে খালে বদ্রে মাঝে মাঝে এখানে ওরা নো অ্যান্সার হয়, তবে 99% বলা যাবে যে উত্তরগুলো ইয়েস হয়। প্রশ্নগুলো কি? ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তুমি বলবা যে ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস ভিউ, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস ভিউ। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অ্যাটিটিউড, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস অ্যাটিটিউড। আবার বলতে পারে যে ডু ইউ সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট, ইয়েস আই সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট, আই সাপোর্ট উইথ দিস ভিউ, আই সাপোর্ট উইথ দিস অ্যাটিটিউড। অথবা ডু ইউ থিঙ্ক উইথ দিস, মানে কোন একটা লাইন দিয়ে বলবে যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে এই কাজটা, এটা তো আমরা আগে বলছি। যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছি, কি দেখো, গাজীফিরস হিরোইক অ্যাক্টিভিটিস হ্যাভ মেড হিম এ লিজেন্ড। গাজীফিরের বীরত্বপূর্ণ কাজগুলো তাকে লিজেন্ড, কিংবদন্তি বানিয়েছে। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটার সাথে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, একমত নয়, উইথ দিস স্টেটমেন্ট গিভ রিজনস,
এই স্টেটমেন্টের সাথে তুমি একমত কিনা, আবার রিজনসও দাও। আমরা এখানে দিয়েছি আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট এবং সেটার পক্ষে আমরা যুক্তি দিছি। অনেক সময় ওরা প্রশ্ন করে যে তোমার নিজের মতো করে একটা কথা দাও, গিভ ইউর ওন আইডিয়া অ্যাবাউট মিথ অ্যান্ড লিজেন্ড। মিথ অ্যান্ড লিজেন্ড গাজীপুরের যে কাহিনী এসএসসির, সেখানে বলছে যে কি তোমার নিজের মতো করে একটা উদাহরণ দাও। তাহলে আমি তোমাদের যে 10টা ট্রিক্স দেখিয়েছি, আজকের এই ট্রিক্সের পরে তোমরা অবশ্যই যারা এসএসসি এইচএসসি আছো এবং 6 থেকে একেবারে এইচএসসি পর্যন্ত আছো, তোমরা কিভাবে পরীক্ষায় আজকে থেকে প্রশ্নের উত্তর করতে পারবা সেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি। তোমাদের ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিবা। পরের ক্লাসে আমরা দেখব যে কীভাবে তোমরা সামারি লিখতে পারো। এত সুন্দর করে সামারি শিখাবো, স্যারে খুশি হই তোমাকে সামারিতে যেন 10-এ 12 দিয়ে দেয়। কেমন? সবাই অবশ্যই পরের ক্লাসটা দেখে ফেলবা।